জলেশ্বর উরুষে যারা যারা আইবেন তাদের জন্য এই ব্লগটা বানাইলাম। কারণ 3 বছর পরে উরুষ আবার আরম্ভ হইতাছে। আপনারা জানেন যে লকডাউনের পরের থেকে আর উরুষ আরম্ভ হয়েছিল না। তাই 3 বছর পরে এইবার উরুষ আরম্ভ হইতাছে 19 জানুয়ারি থেকে নিয়ে 23 জানুয়ারি তুরি। আর উরুষের প্যান্ডেলের কীভাবে কাম হইতাছে তাই রফি ব্লগ যারা যারা দেখতেছেন পারলে শেয়ার করে বেলেগকে দেখাই দিবেন আর রফি ব্লগ ফলো করে রাখবেন। জলেশ্বর পীরবাড়ির মেন গেট, তাই আমি মেন গেট দিয়ে ভিতরে যাইতাছি। দেখতে থাকেন রফি ব্লগ, পারলে রফি ব্লগ শেয়ার করে সবাই দেখাই দেন আর রফি ব্লগ ফলো করে রাখবেন। দেখি কোন কোন জায়গার থেকে মানুষ আইছে, দেখতে থাকেন। পুরুষে যারা যারা আহে তাদের জন্য খিচুড়ি দেয়। আর এইগুলা ডেস্কি, এটা বড় বড় ডেস্কি, এই ডেস্কিতে খিচুড়ি আইনা রাহে। আর এই ছোটোগুলা ডেস্কি দিয়ে মানুষকে বিতরণ করে। তাই এই ডেস্কিগুলা ঠিক করতেছে, মানে কালার করতেছে, সাফা করতেছে মানুষকে খিচুড়ি দেওয়ার জন্য। লাখ লাখ মানুষরে এই ডেস্কির দ্বারাই খিচুড়ি দেওয়া হয়। তো আমি এখন মানে পিছনের সাইড যাইতাছি। থাকেন রফি ব্লগ, পারলে রফি ব্লগ শেয়ার করে দেন। এই পাগারটার নাম দুধসাগর বিলা সবাই জানে, যারা যারা জলেশ্বর উরুষে আইছেন তারা তারা হয়তো ভালো জানে। উরুষের যেগুলা প্যান্ডেলের কাম হয়, যে প্যান্ডেলে অনেক অনেক মানুষ আয়া ভিতরে বসে, তো এখন আমি দেখাবো প্যান্ডেলের কামগুনা কিভাবে হইতাছে। দেখতে থাকেন রফি ব্লগ। জলেশ্বর উরুষের প্যান্ডেলের কামগুনা কিভাবে হইতাছে, নানান জায়গার থেকে দোকান আসছে, কিভাবে তারা কামগুনা করতেছে দেখতে থাকেন। এখানে কমেও 1-1.5 বিঘা জায়গা জুইরে প্যান্ডেল হয়। তো যারা যারা জলেশ্বর উরুষে আইছেন তারা হয়তো দেখছেন, আর যারা যারা আসেন নাই রফি ব্লকে দেখে নেন কত বড় বড় প্যান্ডেল এই জায়গায় হয়েছে। মানে আসামের বিভিন্ন জায়গার থেকে বা বাইরের দেশের থেকে অনেক জায়গার থেকে এগুলো এই জায়গায় মানুষ আসে এই উরুষের টাইমে। তো সেই জন্যে এই জায়গায় বড় বড় প্যান্ডেল হইতাছে। কারণ লকডাউনের পরে এই জায়গায় আর উরুষ হইসাল না। যদিও উরুষ হইসাল, মানুষ খুব কম হইসাল। এবার উরুষটা আবার খোলা হয়েছে, তো তাই 19 জানুয়ারি থেকে উরুষ আরম্ভ করতেছে 23 জানুয়ারি চুরি। দেখেন কত বড় বড় প্যান্ডেল। একটা প্যান্ডেলের ভিতরে কমেও বহুত মানুষ, 10-20 হাজার মানুষ মানে বইবার পারবো, তো বড় বড় প্যান্ডেল। তো আমি রফি ব্লগের জরিয়তে আপনাদেরকে দেখাইতেছি। যারা যারা দেখতেছেন আপনারা একটা শেয়ার করে বেলেগকে দেখাই দিবেন আর পারলে রফি ব্লগ ফলো করে রাখবেন। আমি দেখাইতেছি, দেখেন রফি ব্লগের জরিয়তে প্যান্ডেলের কাজগুলা কীভাবে হইতাছে। দোকান পোহারগুলা আইয়া গেছে, অনেক জায়গার থেকে দোকান আসছে, তারা দোকানের কাজগুলোও করতেছে। 3 বছর পরে উরুষ আবার আরম্ভ হইতাছে। দেখেন কত বড় প্যান্ডেল। এই জায়গায় কমেও লাখের অধিক মানুষ বইবার পারবো, মানে এত বড় বড় প্যান্ডেল এই জায়গায় করতেছে। তাই আমি দেখাইতাছি রফি ব্লগের জরিয়তে, আপনারাও দেখে নেন যে প্যান্ডেলগুলা কত বড় বড় প্যান্ডেল। মানে 3 বছর পরে আরম্ভ হবো। লকডাউনের পরে উরুষ ওইরমভাবে আরম্ভ হয়েছিল না। এবার হয়তো মানুষের সমাগম বহুত বেশি হবো, তাই বড় বড় প্যান্ডেল বানাইতেছে। যারা যারা আসবেন বলে ভাবছেন আসেন, দেখেন কত বড় বড় প্যান্ডেল। তাই আমি রফি ব্লগের জরিয়তে আপনাদেরকে দেখাইলাম জলেশ্বর উরুষ আবার আরম্ভ হইতেছে 19 জানুয়ারির থেকে নিয়ে 23 জানুয়ারি তুরি উরুষ। তো যারা যারা আসবেন বলে আশা করছেন আসবেন। আজকের রফি ব্লগ আমি এই পর্যন্ত শেষ করলাম। দেখতে থাকেন রফি ব্লগ, পারলে শেয়ার করে সবাইকে দেখাই দিবেন আর এইভাবে রফি ব্লগের সঙ্গে থাকবেন। আজকের রফি ব্লগ শেষ করলাম।